দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো নদী? না, এটা নদী না। এটা বগুড়া শেরপুরের সনকাবাজারের পাশের ফোরলানের বিশ্ব রোড। আজ বুধবার সনকাবাজারের বড় হাটের দিন। প্রতি রবিবার আর বুধবার এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে। কেউ মাছ, সবজি, ধান, চাল নিয়ে আসে, আবার কেউ সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে আসে। কিন্তু আজ দুপুরের পর থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। আর সেই বৃষ্টির পানিতে পুরো বিশ্ব রোডের পাশে যেন এক ভয়ঙ্কর দৃশ্যে পরিণত হয়। যে রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, মাইক্রো আর মোটরসাইকেল ছুটে চলে, সেই 4 লেন রাস্তার পাশে আজ পানি ডুবে গেছে। চারিদিকে শুধু পানি আর পানি। দেখলে মনে হয় ছোট কোনো খাল বা নদী বয়ে যাচ্ছে। মানুষ হাঁটছে খুব কষ্ট করে। কারো পায়ের স্যান্ডেল পানিতে আটকে যাচ্ছে, কারো বাজারের ব্যাগ ভিজে যাচ্ছে, আবার কোলে নিয়ে পানি পার হচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই হাট শুধু একটা বাজার না, এটা গ্রামের মানুষের জীবিকার বড় একটা কেন্দ্র। অনেক মানুষ ভোর থেকে কষ্ট করে পণ্য নিয়ে আসে বিক্রি করার জন্য, কিন্তু এমন পানি জমে গেলে ক্রেতা বিক্রেতা সবাই দুর্ভোগে পড়ে যায়। একটু খেয়াল করলেই দেখা যায় রাস্তার দুপাশে পানি নামার সঠিক ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে যায়। আর যখন হাটের দিন হয় তখন মানুষের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। ভাবুন তো, একজন বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে পানি ঠেলে হাঁটছেন, একজন মা ভেজা কাপড়ে বাচ্চাকে ধরে রাস্তা পার হচ্ছেন, একজন ব্যবসায়ী মাথায় মাল নিয়ে হাটে ঢুকছেন। এই দৃশ্যগুলো শুধু ভিডিওর দৃশ্য না, এগুলো বাস্তব কষ্টের গল্প। আমরা উন্নয়নের কথা বলি, 4 লেন রাস্তার কথা বলি, কিন্তু রাস্তার পাশে মানুষের কষ্ট কি আমাদের দেখা উচিত না? একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা, একটু পরিকল্পনা আর সামান্য নজরদারি হয়তো এই দুর্ভোগ অনেকটাই কমিয়ে দিতে পারে। প্রকৃতির বৃষ্টি থামানো যাবে না, কিন্তু মানুষের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। সনকাবাজারের আজকের এই দৃশ্য শুধু একটা ভিডিও না, এটা সাধারণ মানুষের ভোগান্তির নীরব প্রতিবাদ। যারা এই রাস্তা ব্যবহার করেন, যারা এই হাটে আসেন, তারা সবাই চায় বৃষ্টির দিনে রাস্তা নদী হয়ে না যাক, মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আর সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি, সনকাবাজার ও বিশ্ব রোডের পাশে এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে।